প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের যাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, পরিবেশ বিদ্যা রয়েছে, তো থার্ড সেমিস্টারের জন্য দেখো তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু পরপর ভিডিওগুলো দিচ্ছি। তো এই ভিডিও থেকেই তোমরা কিন্তু অনেক অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এবং সেই প্রসঙ্গে কিন্তু মানে কোশ্চেনের প্রসঙ্গে অপশন প্রসঙ্গ নিয়েও কিন্তু আমি আলোচনা করি। তবে তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের এই ভিডিওগুলো আমি পরপর দিচ্ছি। দেখো তোমাদের রয়েছে থার্ড সেমিস্টার, এটি কিন্তু তোমাদের 12 ক্লাসের আর বাস্তুবিদ্যা শাখা। এই বাস্তুবিদ্যা শাখার কিন্তু এটি কিন্তু পার্ট 2, পার্ট 1 কিন্তু এর আগে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। চলো, রয়েছে দ্বাদশ শ্রেণী, রয়েছে উচ্চ মাধ্যমিক, রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের এখানে রয়েছে দেখো পরিবেশ বিদ্যা। এখান থেকে থাকছে তোমাদের থার্ড সেমিস্টার সাজেশন আনসার। দেখো আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু এর আগের দিন কিন্তু আমি পার্ট 1 দিয়েছি, আজকে কিন্তু পার্ট 2, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত ছিল কিন্তু তোমার পার্ট 1। ঠিক আছে, পার্ট 1 ছিল, আর এখন কিন্তু তোমাদের দিচ্ছি পার্ট 2। তাহলে আমরা দেখে নিচ্ছি, দেখো 51 নম্বর কোয়েশ্চেন। তো 51 নম্বরের কোয়েশ্চেন রয়েছে পপুলেশন ইকোলজি। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রয়েছে? এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু জনঘনত্ব, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 52তে রয়েছে কি বলতো? কমিউনিটি ইকোলজি। এই কমিউনিটি ইকোলজি এর আরেক নাম কি? এর আরেক নাম হলো কিন্তু দেখো সিন ইকোলজি। ঠিক আছে, সিন ইকোলজি, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 53 রয়েছে। দেখো 53তে রয়েছে কোন বায়োমে, দেখো কোন বায়োমে ক্যাকটাস বেশি দেখা যায়? অবশ্যই ক্যাকটাস দেখা যায় মরু অঞ্চলের বায়োমে। কাঁটা জাতীয় উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, ক্যাকটাস মানে হলো কাঁটা জাতীয় উদ্ভিদ। বাবলা, ফণিমনসা, ঘৃতকুমারী, ঠিক আছে, এগুলো কিন্তু সবই হলো মরু অঞ্চলের উদ্ভিদ। এরপরে রয়েছে তোমাদের 54, রয়েছে কোন বায়োমে স্থায়ীভাবে বরফ জমে থাকে? তুন্দ্রা বায়োমে। ঠিক আছে, তুন্দ্রা বায়োমে কিন্তু স্থায়ীভাবে কিন্তু বরফ জমে থাকে। ঠিক আছে, উচ্চ অক্ষাংশে কিন্তু এই তুন্দ্রা বায়োম দেখা যায়। এরপরে রয়েছে দেখো তুন্দ্রা বায়োম হলো সব থেকে উত্তরে, একদম উত্তরের মেরু অঞ্চলের একদম কাছাকাছি এই বায়োম হলো তুন্দ্রা বায়োম। তারপরে কিন্তু অন্য কোনো বায়োম নেই। তারপরে রয়েছে তাইগা বা তৈগা বায়োম। ঠিক আছে, উত্তর কিন্তু হবে ক। এরপরে রয়েছে 55, দেখো তাইগা বা তৈগা। ঠিক আছে, তাইগা বা তৈগা বায়োমকে আর এক কি নামে ডাকা হয় বা বলা হয়? শঙ্কুযুক্ত বনভূমি। দেখো উত্তর কিন্তু হবে শঙ্কুযুক্ত বনভূমি। তার মানে কি বলতো? তার মানে পাহাড়ের বা দেখবে এরকম ত্রিভুজাকৃতি বা ত্রিকোণাকৃতি মোচাকৃতির এক ধরনের উদ্ভিদ কিন্তু জন্মায়। ঠিক আছে, পাহাড়ে। তো এগুলোকে বলা হয় কি বলতো? শঙ্কু আকৃতি বনভূমি বলা হয়। এরপর রয়েছে ইকোলজি। ইকোলজি শব্দের অর্থ কি? ইকোলজি শব্দের অর্থ হলো কিন্তু বাসস্থান সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে তোমাদের 57, জনসংখ্যার বৃদ্ধি পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক কি? জন্মহার। জন্মহার কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক। এরপরে রয়েছে জনসংখ্যা হ্রাস বা হ্রাসের একটি কারণ কি? দেখো মৃত্যুর হার বৃদ্ধি। দেখো মৃত্যুর হার বৃদ্ধি হলেই কিন্তু জনসংখ্যা কিন্তু কম মানে কমে যাবে। ঠিক আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্কে এই সমস্ত দেশগুলোতে কিন্তু অনেকটা নেগেটিভ জনসংখ্যা দেখা যায়, মানে যা জন্মায় তার থেকে বেশি মারা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 59, একটি একটি অঞ্চলের সর্বোচ্চ জনসংখ্যা বহন করার ক্ষমতাকে কি বলা হয়? ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 60 রয়েছে জনসংখ্যার প্রতি একক এলাকায় জীবের সংখ্যাকে কি বলা হয়? দেখো উত্তর কিন্তু হবে জনঘনত্ব। তার মানে উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 61 নম্বরে, দেখো এক স্থান থেকে যখন অন্য স্থানে জীবের স্থানান্তরকে কি বলা হয়? অভিবাসন। অর্থাৎ এক স্থান থেকে যখন জীব মানে সেখানে মানুষ হতে পারে, বিভিন্ন রকম প্রাণী হতে পারে। তো এক স্থান থেকে যখন অন্য স্থানে মানে গমন করে বা চলে যায়, মানে ঋতুভিত্তিক ভাবে যখন চলে যায়, তখন তাকে বলা হয় অভিবাসন বা মাইগ্রেশন বা পরিব্রাজন। ওকে, এরপরে রয়েছে তোমাদের 62তে রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মূল উৎস কিন্তু সূর্য। এরপরে রয়েছে পরের কোশ্চেন, শক্তি প্রবাহের প্রবাহ কোন দিকে ঘটে? শক্তি প্রবাহ কিন্তু একমুখী। ঠিক আছে, একমুখী, অর্থাৎ প্রথমে মনে রাখবে সৌরশক্তি উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের দেহে খাদ্য তৈরি করে, তাকে বলা হয় উৎপাদক। সেই উৎপাদককে খায় প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে খায় তৃতীয় শ্রেণীর খাদক। এইভাবে শক্তি বা এনার্জি ফ্লো এটা কিন্তু একমুখী। ঠিক আছে, এরপরে রয়েছে কার্বন চক্র। কার্বন চক্র প্রকৃতপক্ষে একটি পুষ্টি চক্র।
কার্বন চক্র হলো প্রকৃতপক্ষে পুষ্টি চক্র। এরপরে রয়েছে দেখো তোমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো নাইট্রোজেন চক্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 66, বাস্তুতন্ত্রে উৎপাদকের প্রধান কাজ কি? দেখো বাস্তুতন্ত্রের উৎপাদক, সরি, বাস্তুতন্ত্রের উৎপাদকের প্রধান কাজ কিন্তু খাদ্য উৎপাদন করা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 67, কোনটি প্রাথমিক ভোক্তা? দেখো এখানে প্রাথমিক ভোক্তা মানে কোনটি প্রাথমিক শ্রেণীর খাদক? হরিণ। হরিণ কিন্তু প্রাথমিক শ্রেণীর খাদক। এরপরে রয়েছে দেখো তোমাদের 68 নম্বর কোয়েশ্চেন, কোনটি তৃতীয় স্তরের ভোক্তা বা খাদক? এখানে বলতে পারো খাদক। ওকে, প্রথমে আমি বলে দিচ্ছি এটি কিন্তু উৎপাদক। উৎপাদক মানে এটা কিন্তু উৎপাদক। ঠিক আছে, উৎপাদকে খাচ্ছে ধরো কে খাচ্ছে? উৎপাদকে খাচ্ছে ধরো ঘাস ফড়িং। ঠিক আছে, ধরো এটা ঘাস ফড়িং। ওকে, উৎপাদকে খাচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাং। ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং। ব্যাংকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। ঠিক আছে, সাপকে কে খাচ্ছে বলতো? বাজ পাখি। সাপকে খাচ্ছে বাজ পাখি। এই ধরনের কোনটি তৃতীয় স্তরের খাদক? তোমরা দেখো এখানে ঘাস রয়েছে, ঘাসকে খাচ্ছে গরু। ঘাস কিন্তু উৎপাদক। আর খরগোশ কিন্তু রয়েছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক, খাদকে খাচ্ছে কে? প্রথম শ্রেণীর খাদক খরগোশ রয়েছে। আর আর এখানে কিন্তু গরু কিন্তু প্রথম শ্রেণীর খাদক। গরু কিন্তু প্রথম শ্রেণীর খাদক। দুটোই কিন্তু প্রথম শ্রেণীর খাদক। একে খাচ্ছে কিন্তু কে খাচ্ছে বলতো? বাঘ খাচ্ছে। অর্থাৎ কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? এটি প্রথম শ্রেণী, এটি দ্বিতীয় শ্রেণী। তার মানে উত্তর কিন্তু হবে বাঘ। বাঘ ইজ দ্য কারেক্ট আনসার, তৃতীয় শ্রেণীর খাদক। এরপরে 69 রয়েছে দেখো, জীব সম্প্রদায়ের মধ্যে খাদ্যের জন্য প্রতিযোগিতাকে বলা হয় কি? দেখো খাদ্যের প্রতিযোগিতাকে বলা হয় কিন্তু প্রতিযোগিতা। ঠিক আছে, এটার মানে কিন্তু এটাই, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 70 রয়েছে, দুটি জীব একে অপরের উপকার করলে তখন তাকে কি বলা হয়? মিথজীবিতা। ঠিক আছে, মিথজীবিতা, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো তোমরা যারা 12 ক্লাসে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ সাজেশন, তারপরে রয়েছে আনসার পিডিএফ যারা নেবে, অবশ্যই তোমাদের কিন্তু এই পিডিএফ তোমরা একদম হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তবে 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর পুরো কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা জেরক্সের দোকান থেকে কিন্তু জেরক্স করে নিতে পারবে। একদম আমি তোমাদের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। দেখো কৃমি ও মানুষের সম্পর্ক হলো কি? পরজীবিতা। দেখো পরজীবিতা অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। কৃমি রয়েছে, মানুষ রয়েছে, তো এর মধ্যে যে সম্পর্ক, দেখো কুকুর রয়েছে, কুকুরের মধ্যে কিন্তু রয়েছে তোমরা জানো কৃমি থাকতে পারে। তারপরে মানুষের মধ্যে কৃমি থাকতে পারে, গরুর মধ্যে কৃমি থাকতে পারে, এগুলো কিন্তু সবই হলো পরজীবিতা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের বাঘ ও হরিণের মধ্যে সম্পর্ক কিন্তু শিকার। ঠিক আছে, শিকারিতা মানে শিকার করা হয়, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 73, মরুভূমির উদ্ভিদ প্রধানত অভিযোজন হলো। দেখো মরুভূমির উদ্ভিদের প্রধান অভিযোজন হলো কি বলতো? পাতায় কাঁটায় রূপান্তরিত হয়। অর্থাৎ পাতা যে থাকে সেই পাতা কিন্তু কাঁটায় রূপান্তর হয়। ঠিক আছে, বাষ্পীভবনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, খরার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাতা কাঁটায় পরিণত হয়। ক্যাকটাস কোন বায়োমের উদ্ভিদ? ক্যাকটাস কিন্তু দেখো মরু উদ্ভিদ, এগুলো কিন্তু মরু ধরনের উদ্ভিদ। এরপরে রয়েছে তুন্দ্রা। এখানে বানানটা তোমরা দেখে নেবে, তুন্দ্রা কিন্তু দেখো, তুন্দ্রা অঞ্চলে মাটি সাধারণত বরফ আচ্ছাদন থাকে, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় 9 মাসে কিন্তু বরফ দেওয়ার আচ্ছাদিত থাকে। এরপরে রয়েছে দেখো তাইগা বা তৈগা। তৈগা অঞ্চলের প্রধানত কোন ধরনের গাছ জন্মায়? দেখো শঙ্কু আকৃতির গাছ জন্মায়, সেই গাছগুলির আমি তোমাদের দু একটি নাম বলে দিচ্ছি। দেখো রয়েছে পাইন রয়েছে, ফার রয়েছে, ওক রয়েছে, এই ধরনের ইত্যাদি অনেক গাছ কিন্তু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাভানা অঞ্চলের প্রধান প্রাণী কি? দেখো সাভানা অঞ্চলের প্রধান প্রাণী কিন্তু জেব্রা। ঠিক আছে, জেব্রা কিন্তু সাভানা অঞ্চলের প্রধান প্রাণী। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্রান্তীয় অরণ্যের একটি বৈশিষ্ট্য কি? দেখো ক্রান্তীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, এটা আমরা জানি। তো ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ইকোলজিক্যাল নিচে বা নিচ। ইকোলজিক্যাল নিচে বা নিচ বলতে বোঝায় জীবের কার্যকরী অবস্থান। ঠিক আছে, জীবের কার্যকরী অবস্থান, অর্থাৎ জীব যেখানে বসবাস করুক,
তো যেখান থেকে খাদ্য সংগ্রহ করে সেই এলাকাই হলো জীবের কি বলতো কার্যকরী অবস্থা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৮০ কোনটি একটি জীব সম্প্রদায়ের উদাহরণ? দেখো জীব সম্প্রদায়ের উদাহরণ হলো কিন্তু পুকুরের মাছ, ব্যাঙ, শৈবাল। এগুলো কিন্তু দেখো পুকুরের কিন্তু দেখো পুকুর যে পন্ড রয়েছে পন্ড, ঠিক আছে, পন্ড বা পুকুরের কিন্তু জীব সম্প্রদায়ের উদাহরণ কিন্তু মাছ রয়েছে, ব্যাঙ রয়েছে, শৈবাল রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮১ রয়েছে কি রয়েছে দেখো তো, জনসংখ্যা বাস্তুবিদ্যার একটি বৈশিষ্ট্য কি? দেখো বিস্তার, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তো পপুলেশন এক্সপ্লোশন, মানে এটা হলো জনসংখ্যা দ্রুত বিস্তার, মানে এর কথা হলো জনবিস্ফোরণ। ঠিক আছে, জনবিস্ফোরণ। পপুলেশন এক্সপ্লোশন কথার মানে হলো জনবিস্ফোরণ। কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যদি দ্রুত হারে বৃদ্ধি পায়, অর্থাৎ জন্মের থেকে মানে মৃত্যু থেকে যদি জন্মের হার বেশি হয়, তখন তাকে বলা হয় কিন্তু জনবিস্ফোরণ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে কিন্তু জনবিস্ফোরণ দেখা যায়। এরপরে রয়েছে বাস্তুতন্ত্রে বিয়োজকের প্রধান উদাহরণ কি? দেখো ব্যাকটেরিয়া ও ছত্রাক, এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের খাদ্য জালের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। দেখো খাদ্য জালের স্থিতিশীলতা বৃদ্ধি পায় কিন্তু জীব বৈচিত্র্যের বৃদ্ধিতে। জীব বৈচিত্র্য বাড়লে কিন্তু খাদ্য জালকের স্থায়িত্ব বা স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, এরপরে রয়েছে ৮৫ বাস্তুতন্ত্রের পদার্থের প্রবাহ সাধারণত কি? চক্রাকারে। দেখো বাস্তুতন্ত্রে যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থ কিন্তু চক্রাকারে কিন্তু আবর্তিত হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৮৬ শক্তি প্রবাহের সময় অধিকাংশ শক্তি হারিয়ে যায়। দেখো তাপরূপে, অধিকাংশ শক্তি কিভাবে হারিয়ে যায়? তাপরূপে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৮৭ একটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান, তোমরা জৈব উপাদান বুঝতেই পারছো, উদ্ভিদ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের ৮৮ একটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু মাটি। পরীক্ষার সময় এরকম একটি কোশ্চেন দিয়ে দেয়। এরপরে কোনটি সহভোজনের উদাহরণ? দেখো সহভোজনের উদাহরণ এখানে কিন্তু রয়েছে হাঙ্গর রয়েছে, রেমোরা মাছ রয়েছে। ওকে, এগুলো কিন্তু ভোজনের উদাহরণ। এরপরে 90-তে রয়েছে জীব সম্প্রদায় দুই প্রজাতির একই সম্প্রদায়ের জন্য প্রতিদ্বন্দ্বিতাকে বলা হয় কি? প্রতিযোগিতা। এই কোশ্চেনটি একবার কিন্তু হয়েছিল। এরপরে রয়েছে দেখো ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ওইকস থেকে এসছে, যার অর্থ কি? যার অর্থ কিন্তু বাসস্থান। এরপরে রয়েছে দেখো তোমাদের বাসস্থান বা গৃহ। এরপরে রয়েছে দেখো তোমাদের 92 এর কোন বায়োমে শীতকালে তাপমাত্রা অত্যন্ত কম? দেখো তৈগা বায়োমে কিন্তু শীতকালে তাপমাত্রা, তাইগা বা তৈগা বায়োমে শীতকালে কিন্তু তাপমাত্রা অত্যন্ত কম। এরপরে রয়েছে 93-তে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীব বৈচিত্র্য। উত্তর কিন্তু হবে জীব বৈচিত্র্য। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের কোনটি স্থলজ বায়োমের উদাহরণ? স্থলজ বায়োমের উদাহরণ কিন্তু সাভানা বায়োম, আর বাকিগুলো কিন্তু জলজ বায়োম। এরপরে রয়েছে দেখো তোমাদের 95 জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় বাস্তুবিদ্যা। ঠিক আছে, তাকে বলা হয় বাস্তুবিদ্যা, অর্থাৎ বাস্তুবিদ্যা বুঝতেই পারছো, বাস্তুবিদ্যা যে জীব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 96 বাস্তুতন্ত্রের কার্যকারিতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? শক্তি প্রবাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান উৎস কিন্তু সূর্য। এরপরে চলো রয়েছে তোমাদের 97-এ কোনটি একটি প্রাকৃতিক স্থলজ বায়োম? উত্তর কিন্তু তৃণভূমি কিন্তু স্থলজ বায়োম। এগুলো কিন্তু অ্যাকুয়ারিয়াম, পুকুর, বাঁধ, এগুলো কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র। এরপরে মানে কৃত্রিম বায়োম। এরপরে রয়েছে দেখো তোমাদের জীব সম্প্রদায় ও পরিবেশের মিলিয়ে গঠিত হয় কি বলতো? বাস্তুতন্ত্র গঠিত, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 99-এ বাস্তুতন্ত্রে উৎপাদক, ভোক্তা ও বিয়োজককে একত্রে কি বলা হয়? দেখো জৈব উপাদান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 100 নম্বর তথা লাস্ট কোয়েশ্চেন, পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তাকে বলা হয় কিন্তু বাস্তুবিদ্যা। একটু আগে বলা হয়েছিল বাস্তুবিদ্যা। ঠিক আছে, তো দেখো তোমরা যারা পিডিএফ নেবে, চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ সাজেশন, উত্তর, পিডিএফ, ভিবিআই তোমাদের থাকবে। এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, আর পুরো পিডিএফ পেয়ে যাবে। আর নতুন কোশ্চেন এবং মডেল কোশ্চেন পেপারে পেয়ে যাবে গতবারের অথবা বিগত সালে যেই পরীক্ষাগুলো হয়েছে তার মডেল কোশ্চেন, তার উত্তর,
মানে সাজেশন সবই তোমরা পাবে একটা পিডিএফ এর মধ্যে। তারা যারা এই পিডিএফ নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করো, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। অবশ্যই সীমিত কোয়েশ্চেন, সীমিত প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়লে, এই কোয়েশ্চেনগুলো পড়লেই আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তো তোমরা যোগাযোগ করবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা যুক্ত থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।